এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের 6 খ ক এবং তার আগে সকল সকল প্রশ্নের সমাধান দেওয়া আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ঘুরে এসে দেখতে পারো। এখন যাব 9.1-এর 6-এর গ নাম্বার। তো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। আমরা আগেও বলেছিলাম যে সাইনটাকে ভাঙানোর প্রয়োজন নাই, ট্যানটাকে ভাঙাবো। ট্যানটাকে ভাঙালে আমরা লিখতে পারি ট্যান সমান লেখা যায় সাইন বাই কস, মৌলিক বিষয়। তাহলে ট্যানের জায়গায় বসবে এখন সাইন এ বাই কস এ। ট্যানের এখানে স্কোয়ার আছে, তাহলে এগুলাতে কি দিতে হবে? আমার স্কোয়ার দিতে হবে। তো আগেরটার মতোই সেম, এটাকে যদি এই ভাগটা বড় ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে নিচেরটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে উপরে হবে কস স্কোয়ারে, নিচে হবে সাইন স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে যেহেতু দুই জায়গায় আছে, তাহলে লসাগু যদি নেই তাহলে উপরে হয় আমার 1 মাইনাস কস স্কোয়ার এ। তো 1 মাইনাস কস স্কোয়ার এ সমান আমরা কিভাবে লিখতে পারি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি, এবার আবার দেখাই। যে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। তো যেহেতু এখানে কস আছে, এটাকে যদি দুই পাশে ট্রান্সফার করে দেই তো আমার লেখা যাবে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ারে। তার মানে 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারবো সাইন স্কোয়ার এ। তাহলে এখন এখানে যদি আমরা বসাই তাহলে এই জায়গাটাতে বসবে এখন সাইন স্কোয়ার এ। নিচে আগের থেকেই ছিল আমার সাইন স্কোয়ার এ। সাইড নোট দিয়ে রাখতে পারি বিষয়টা, যে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে 1। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 তাহলে অতএব আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড একই। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, প্রুফড।